হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণের প্রীতীয় শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি পুরুষোত্তম মাসের পরমা একাদশী মাহাত্ম্য বলার চেষ্টা করছি। সকলে শ্রবণ করে ব্রতপূর্ণ করবেন, শেয়ার করবেন, অন্যরা যাতে শ্রবণ করতে পারে, এটি আপনার মাধ্যমে প্রচার। হরে কৃষ্ণ। পরমা একাদশী মহারাজ যুধিষ্ঠির বললেন, এ কৃষ্ণ, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এর বিধিও বা কি? দয়া করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, এই যুধিষ্ঠির, শুভ, মুক্তি, আনন্দ প্রদানকারী, পবিত্র এবং পাপ বিনাশিনী একাদশীর নাম পরমা। পূর্বে বর্ণিত একাদশী বিধি অনুসারে ব্রত পালন করার কর্তব্য। এখন এই ব্রত বিষয়ে এক মনোহর কাহিনী তোমাকে বলবো। কাম্পল্যনগরে মুনি ঋষিদের কাছে আমি তা শুনেছিলাম। কাম্পিল্য নগরে সুদামা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল প্রবীতা। তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন, কিন্তু পূর্ব কর্মফলে এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়েন। ভিক্ষার চেয়েও তার কিছুই জুটত না, কিন্তু তার স্ত্রী নিজ পতির সেবা নিষ্ঠা সহকারে করতেন। গৃহ অতিথি সেবার জন্য প্রয়োজন অনাহারে থাকতেন। স্বামীকে কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই। পতির শারীরিক দুর্ব্যবস্থায় কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকে দোষারোপ করতেন। একদিন পত্নী প্রিয় বদাকে বললেন, এ কান্তে, আমি ধনবান মানুষদের কাছে ভিক্ষা চেয়ে পাই না। বলো এখন আমি কি করব? ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথাও যেতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। ব্রাহ্মণ পত্নী তখন তাকে বললেন, এ বিদ্বান, এ জগতে মানুষ তার পূর্বসঞ্চিত ফল ভোগ করে। পূর্বজন্মের কোনো ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও কিছু পাওয়া যাবে না। পূর্বজন্মের কোনো ফল না থাকলে এই স্বামী, পূর্বজন্মে আমি অথবা আপনি কেউ ধন সম্পদ ইত্যাদি কোনো কিছু সৎপাত্রে দান করিনি। তাই আমাদের ভাগ্য যা আছে তা এখানে থেকে লাভ হবে। আপনাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না, কেননা পতিহীনাকে দুর্ভাগা বলে সবাই তখন নিন্দা করবে। অতএব এখানে যা ধন লাভ হয় তা দিয়ে দিন যাপন করুন। এই বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে নগরে রইলেন। একদিন মুনিশ্রেষ্ঠ কুণ্ডিন্য সেখানে এলেন। তাকে দেখে সুদামা খুব খুশি হলেন। ব্রাহ্মণ সব স্ত্রী মুনিকে প্রণাম জানালেন, সুন্দর আসন দিয়ে তার পূজা করলেন। এ দম্পতি আনন্দ সহকারে মুনিকে ভোজন করালেন। এরপর ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন, এ মুনিবর, কিভাবে দারিদ্রতা নাশ হবে? বিনা দানে কিভাবে ধন, বিদ্যা, স্ত্রী লাভ হয়? আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষার জন্য দূর দেশে যেতে চান, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করছি। এখন আমাদের ভাগ্য বেশে এখানে আপনার শুভ গমন হয়েছে। আপনার কৃপায় আমাদের দারিদ্রতা অবশ্যই নাশ হবে। দারিদ্রতা বিনষ্ট হয়। এখন কোনো ব্রত বা তপস্যার কথা আপনি কৃপা করে আমাদের বলুন। এ কথা শুনে মুনিবর বললেন, এ সাধ্যবী, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষে পরমা নামে সর্বশ্রেষ্ঠ এক একাদশী আছে। এই তিথি ভগবানের অতি প্রিয়তমায় ব্রতে পালনে মানুষ অন্ন, ধন সম্পদ আদি সবই লাভ করে থাকে। এই সুন্দর ব্রত ধনপতি কুবেরের
প্রথম করেছিলেন রাজ হরিশ্চন্দ্রই ব্রত পালন, স্ত্রী পুত্র রাজ্য ফিরে পেয়েছিলেন। এই বিশাল লাভের জন্য তোমার এই ব্রত পালন করো। এই পাণ্ডব খণ্ডিত মুনির উপদেশের প্রতি পত্নী উভয় একসঙ্গে বিধিমতো পুরুষোত্তম মাসে পরমা একাদশী ব্রত পালন করলেন। ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বহু ধন সম্পদ, নতুন গৃহ, গাভী এ দাম্পতিকে দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পর সে রাজা বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিলেন। এভাবে পরমাব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখের অবসান হল। যে মানুষ এই একাদশী ব্রত পালন না করে তিনি 84 লক্ষ যোনিতে ভ্রমণ করে কখনো সুখী হয় না। বহু পুণ্যকর্মের ফলে দুর্লভ মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনের এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। এই মাহাত্ম্য শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয় বর্গের সঙ্গে ব্রত পালন করেছিলেন। হরে কৃষ্ণ। এই শুভ পরমা একাদশী মাহাত্ম্য শ্রবণ করে পুরুষোত্তম মাস সমাপন হবে। এই পুরুষোত্তম মাসের পরমা একাদশী মাহাত্ম্য, একাদশী তাকে মাহাত্ম্য শ্রবণ করবেন এবং অন্যকে শ্রবণ করার সুযোগ দিবেন। ভুল ত্রুটি নিজের গুণে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম।